पश्चिम बंगाल विधानसभा चुनाव के मतदान से महज 2 दिन पहले पश्चिम मेदिनीपुर जिले का दांतन विधानसभा क्षेत्र भीषण राजनीतिक हिंसा की चपेट में आ गया है। भाजपा ने आरोप लगाया है कि तृणमूल कांग्रेस के आश्रित उपद्रवियों ने भाजपा कार्यकर्ताओं पर जानलेवा हमला किया, जिसमें सैकड़ों कार्यकर्ता घायल हुए हैं। सूत्रों से मिली जानकारी के अनुसार दांतन में चुनावी सरगर्मी के बीच आज अचानक स्थिति बिगड़ गई। भाजपा का दावा है कि उनके 100 से अधिक कार्यकर्ता इस हमले का शिकार हुए हैं। उपद्रवियों ने लाठियों, डंडों और धारदार हथियारों से हमला किया, जिससे इलाके में भारी भगदड़ मच गई। बताया जा रहा है कि प्राथमिक उपचार के बाद 15 घायल भाजपा कार्यकर्ताओं को सीमावर्ती ओडिशा के जलेश्वर ले जाया गया है। हमले में एक कार्यकर्ता को गंभीर चोटें आई है। उसकी बिगड़ती स्थिति को देखते हुए उसे बेहतर इलाज के लिए बालासोर रेफर कर दिया गया है। बाकी घायल कार्यकर्ताओं का स्थानीय स्वास्थ्य केंद्रों में इलाज चल रहा है। इस घटना के बाद दांतन और आसपास के इलाकों में भारी तनाव व्याप्त है। भाजपा नेतृत्व ने इस आतंक की कड़ी निंदा करते हुए चुनाव आयोग से तत्काल हस्तक्षेप की मांग की है। वहीं टीएमसी ने इन आरोपों को सिरे से खारिज करते हुए इसे भाजपा की अंदरूनी कलह का नतीजा बताया। फिलहाल प्रशासन ने स्थिति को नियंत्रित करने के लिए दांतन में अतिरिक्त पुलिस बल और केंद्रीय बलों की तैनाती कर दी है, लेकिन मतदान से ठीक पहले हुई इस हिंसक घटना ने जिले में सुरक्षा व्यवस्था और शांतिपूर्ण चुनाव की संभावनाओं पर गंभीर सवाल खड़े कर दिए हैं। पुलिस फिलहाल मामले की जांच कर रही है और घायलों के बयान दर्ज किए जा रहे हैं। আমরা বাইকে আসছিলাম, পিছনে প্রার্থী আগে যাচ্ছিল। আসার সঙ্গে সঙ্গে ওরা কয়েকজন মুসলিম ছেলে হাতে পতাকা নিয়ে জয় বাংলা বললো। আমরা কেউ কিছু বলিনি, আমরা চলে আসলাম। ওরা কি করলো, অতর্কিত ভাবে প্রথমে পিছনে হামলা করলো। পিছনে হ্যাঁ, এখানে মেরেছে, এখানে পিঠে। ওই অতর্কিত হামলার ফলে কি হলো, যারা পিছনে ছিল তারা ছুটে পালিয়ে যায় জ্ঞানকাপুরের দিকে। তখন ওরা আবার সামনে বাঁশগিরির দিকে অ্যাটাক করে। যারা মাঝখানে ছিল তাদেরকে প্রচুর মারে। আমাদের এখানে পাশের গ্রামে রেমুর একটা ছেলে, তাকে আমি যখন বাঁচাতে যাই তখন আমাকে মারে আর আমার বাইকটা পুড়িয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে। আপনার বাইক পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আমার বাইক পুড়িয়ে দিয়েছে। কারা ছিল শনাক্ত করতে পেরেছেন কোনোভাবে? না, শনাক্তন করতে পারিনি। তখন নিজের জীবন বাঁচাবো না, শনাক্তন করবো। টোটালটাই মহামেডাম লোক, আতলা বস্তির লোক। তারা কি তৃণমূলের সমর্থক ছিল? তারা টোটালটাই তৃণমূলের সমর্থক। ওরা হাতে টিএমসির পতাকা নিয়ে সামনে রাস্তার সামনে একদম মানে ঘিরে দিয়েছে। তো ঘিরে দেওয়ার পরে যখন আমরা আসছিলাম, আমাদের পিছনে পতাকাগুলো মারা ছিল, যে বল জয় জয় বাংলা বল, নয়তো এই কথা বলে সব পতাকা সব ছিঁড়ে ফেলে দিয়েছে। কি হয়েছিল দাদাজি, কি হয়েছিল? আমরা র্যালি নিয়ে গেছিলাম, হঠাৎই তৃণমূলের হারমাদ বাহিনীরা এসে আমাদের উপর চড়াও হয় এবং প্রচুর ইট, রড, লাঠি নিয়ে আমাদেরকে প্রচুর মারে। হ্যাঁ। আর কোথায় কোথায় মেরেছে? আর গোটা মেরেছে, গোটা। জামাইতে রক্ত লেগেছে তো? হ্যাঁ, গোটা মেরেছে। দেখি হাতটা দেখি। এগুলো সব মেরেছে? আরে গোটা শরীরে। শুধু কারা ছিল? তৃণমূল বাহিনী ছিল? তৃণমূলের হারমাদ বাহিনী। কোথায়, কোন জায়গায় হয়েছে এটা? হ্যাঁ, কোন জায়গায় হয়েছে এটা? কোন জায়গায়? আতলাতে। আমাকে মারা হয়েছে ওই র্যালিতে। ওইখানে মানে কিছু জন আটকে ছিল মাঝখানে। তো আমরা ঘুরে যাই ওদেরকে মানে আনার জন্য। ওইখানে ঘোরার পথেই ওরা হামলা করেছে টিএমসি। আচ্ছা, আপনার কি মাথা ফাটিয়ে দিয়েছে? হ্যাঁ, মাথা ফাটিয়ে দিয়েছে। কতজন ছিল তারা? কতজন ছিল? তারা ছিল মিনিমাম 200 জন ছিল। কারা তারা মানে মৌলবাদী, যারা টিএমসি সাপোর্টার, মানে মুসলিম কিছু। মানে আপনার কোথায় কোথায় লেগেছে? আমার মাথা ফেটেছে, তারপর পিঠেও লেগেছে হালকা, এই হাতটা এইখানে লেগেছে। আমার শুধু মাথা ফেটেছে। আচ্ছা, ঠিক আছে। ঘটেছিল আজকে আমাদের একটা বাইক মেগা র্যালি ছিল। লাস্ট আমাদের প্রচার এটা ছিল, যেহেতু আমাদের 5টার সময় বন্ধ হয়ে যাবে। তো আমাদের র্যালিটা স্টার্ট করেছি আমরা হরিপুর থেকে, জাহালদা হয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে এসেছি। আতলাটা এত সেন্সিটিভ জায়গা, এত এই জায়গা, আমাদের পারমিশন ছিল, তার সত্ত্বেও আমাদের পুলিশ প্রশাসন কোনো একজনও সেখানে না ফোর্স ছিল, না পুলিশের কোনো গল্প ছিল, কেউ ছিল না সেখানে। আমার গাড়ি বেরিয়েছে, বেরোনোর পরে পিছনে যে কয়েকটা ছেলে থেকে গেছিল তাদেরকে প্রথমে এত বড় বড় ঢিল ছুঁড়ে মেরেছে, তাদেরকে আহত করেছে। তারা তখন বাইক থেকে যখন পড়ে যায় তাদেরকে ছুরা টুরা যা পেরেছে দিয়ে মেরেছে, এত মোটা মোটা বাটাম দিয়ে মেরেছে। আমাদের একটা ছেলে পুরো এত জোর আহত হয়েছে, তাকে বালেশ্বর পাঠিয়ে দিতে হয়েছে। এখনো পর্যন্ত ওর সেন্সার নেই। 100 জনের। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।